আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ডালের একটা রেসিপি শেয়ার করছি। আমার বাচ্চারা এই ডালটা খেতে খুব পছন্দ করে। তো আমি সেজন্য কড়াইয়ে প্রথমে পেঁয়াজ এবং রসুন কুচি ও কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে আমি এই আলুগুলোকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে ভেজে নেব, সাথে লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা ডাল সেই আলুর সাথে দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি ভালোভাবে কচলে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ডালটা দিয়ে আমি আবার কিছুক্ষণ আলুর সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। তো আমার ডালটা যখন ভাজা হয়ে যাবে এরকম, তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। তবে সবগুলো মশলা আমি খুব অল্প পরিমাণে দিব, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো। কারণ যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই এখানে আমি লাল মরিচের গুঁড়োটা একটু কমই দিয়েছি। যারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নেবেন, লবণটাও পরিমাণ মতো দিয়ে নেবেন। এই তো এভাবে ডাল রান্না করলে খেতে খুবই মজা হয়। আমার বাচ্চারা সাধারণত পাতলা ডাল কিংবা ডাল ভুনা ওটা তেমন একটা খেতে চায় না, কিন্তু এভাবে ডাল রান্না করলে ওরা খুব পছন্দ করে। তো আজকে মেয়ের আবদার ছিল, আম্মু ডাল রান্না করো আলু দিয়ে, তাই আমি ডাল রান্না করে নিয়েছি। তো এই তো আমার ডাল এবং আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করার জন্য রেখে দেব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দেব। এভাবে ডাল রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো এভাবে ডাল রান্না করলে আমার ছেলে মেয়ে এক প্লেট ভাত খুব সুন্দর করে খেয়ে নিতে পারে। তো ডালটা যখন মোটামুটি হয়ে আসবে, তখন আমি এর মধ্যে সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি। তবে ধনিয়া পাতা দিলে ডালটা আরও খেতে টেস্ট হতো। যাই হোক, এই তো আমার ডাল ভুনা প্রায় হয়ে গেছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, জানেন কি মজা লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।